হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে রেস্টুরেন্টে খেতে যাব, তাই সব কিছু গুছিয়ে নিয়ে এখন বসেছি রেডি হতে। প্রথমে এই টপটা পরলেও ঋষিকা বললো দেখতে ভালো লাগছিল না, তাই ওরই একটা টপ এখন পরে নিয়েছি। আর এই ব্লান্ডারটা তো সবার হয়, তাই আর কি টিস্যু দিয়ে সেটাকেই ফিক্স করা হলো। আর এখন আমি কমপ্লিটলি রেডি, তোমরা জানাও আমাকে কেমন লাগছে। তারপর এখানে স্নেহার জন্য ওয়েট করা হচ্ছে টোটোতে, এবং টোটো নিয়ে আমরা পরে বেরিয়েও বললাম। হালকা একটু মেঘ করলেও বৃষ্টি কিন্তু সেদিন আর হয়নি। তারপরে দেখো এখন ঢুকে গেছি বোলপুর শান্তিনিকেতন, এবং আমরা প্রায় বিশ্বভারতীর পাশ দিয়েই চলে এলাম পার্ক গেস্ট হাউস। এটা লালবাঁধের কাছাকাছি একটা ভালো রেস্টুরেন্ট, আউটডোর হিসাবে ভালো, বাট ইনডোরে কোনো জায়গা নেই। তো দেখো আমরা এখন পৌঁছে গেছি, অ্যাম্বিয়েন্স যথেষ্ট ভালো, আর এসেই যেটা আমাদের কাজ ফটো তোলা সেটা শুরু হয়ে গেছে। তারপর এখানে আমরা বাকি 5 জনের আসার ওয়েট করছিলাম। 5-6 মাস আগে পেরিয়ে যাওয়া আমাদের জন্মদিনগুলো সেলিব্রেট করা হয়নি, তাই 4 জনের আজকে বার্থডে একসাথে সেলিব্রেট করা হবে। বাকিরা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছিলো, আর এখানে কেকটাকে এখন অ্যারেঞ্জ করা হচ্ছে। তো আমাদের 4 জনের বার্থডে সেদিনকে সেলিব্রেট করা হলো, আমার, স্নেহার, পুষ্প এবং ব্রততী। তো কেকটা কেটে নেওয়ার পরে এখন সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, এবং আমরা ততক্ষণে স্টার্টারও অর্ডার করে দিয়েছিলাম। আর আমরা খেয়েছিলাম চিলি বেবিকর্ন। আর এখানে একটা সুন্দর আউটডোরে বসার জায়গা ছিল, তো সেখানেই সবাই বসে বসে আড্ডা মারছিলাম, আর আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগে। আর এখন চলে এসেছি মেন কোর্সে যে যেমন নিজের ইচ্ছা মতো অর্ডার করা হয়েছিল। খাবার ডিসেন্ট ছিল, কিন্তু অনেস্টলি বলতে গেলে ওনাদের যে সার্ভিস সেটা আমাদের অত ভালো লাগেনি, কারণ ওনারা খুবই গা ছাড়া মনোভাব নিয়ে সার্ভিসটা দিচ্ছিলেন। তো যাই হোক, ওভারঅল সমস্ত কিছু ঠিকই ছিল। এখন আমরা ধরেছি বাড়ির পথ, বাড়ি ফিরবো। আর দেখো এই গাছটা সেই রবি ঠাকুরের গাছ, যার নিচে উনি এত গান কবিতা রচনা করেছিলেন। তো ফিরেই একটা নিয়ে নিয়েছি লাহুরি, যেটা তো ভিডিও এইটুকুই।